প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইতিপূর্বে গত ক্লাসে যে বিষয়ে পাঠদান করেছিলাম, নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে। গত সপ্তাহে ছিল আমাদের অর্থের সমমূল্য। আজকে আমি আলোচনা করবো তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ সমস্যার বিন্দু। তাহলে অবশ্যই তোমাদের সমস্যার বিন্দু সম্পর্কে ধারণা আছে, ইতিপূর্বে পড়ানো হয়েছে। সমস্যার বিন্দু অর্থ মানে সমস্যার বিন্দুর সংজ্ঞা জানো তো তোমরা? আমি আবার বলি, যে পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করলে মোট আয় ব্যয় সমান হয় তাকে বলা হয় সমস্যার বিন্দু। আবার বলি, যে পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রয় করলে মোট ব্যয় এবং মোট আয় সমান হয় তাকে বলা হয় সমস্যার বিন্দু। অর্থাৎ সমস্যার বিন্দু এমন কি বিন্দু যেখানে প্রতিষ্ঠানের লাভও হবে না, লোকসান হবে না। সমস্যার বিন্দুর মানে বিভিন্ন নাম আছে। সম আয় ব্যয় বলা হয়। আবার সমস্যার বিন্দুর ইংরেজি শব্দ হইল কি জানাস তোমাদের? সমস্যার বিন্দুর ইংরেজি শব্দ হইল ব্রেক ইভেন পয়েন্ট। আবার মনে রাখো, ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা এখন সংজ্ঞা দেব সমস্যার বিন্দু কাকে বলে। বলা হয়েছে যে পরিমাণ পণ্য উৎপাদন করলে মোট ব্যয় এবং মোট আয় সমান হয় তাকে বলা হয় সমস্যার বিন্দু। এখন সমস্যার বিন্দু আমরা সূত্র আছে, নির্ণয় করার সূত্র আছে। সূত্র তোমাদের অবশ্যই জানা আছে। সূত্র কি? সমস্যার বিন্দুর ইংলিশ শব্দ হইল বিইপি। ব্র্যাকেটে দিয়ে দিই তোমাদের, বিইপি। বিইপিতে কি হয়? ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ সময় ব্যয় বিন্দু বা সমস্যার বিন্দু। তাহলে আমরা সূত্র আছে সমস্যার বিন্দু নির্ণয় করার একটা সূত্র আমরা লিখি। আমরা জানি বিইপি সমান সমান কি মনে আছে তো? স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। যেহেতু জায়গা কম তোমাদের, বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা ব্রেক ইভেন বিন্দুর সংজ্ঞা কি পেলাম? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আবার ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে যে মানে যে আইটেমগুলো তোমাদের প্রয়োজন হবে, সেই আইটেম হলো কি? প্রথম তোমাদের দরকার হবে স্থায়ী ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এরপরে তোমাদের আরো একটা জিনিস প্রয়োজন হইবে, সেটা হইল নিরাপত্তা প্রান্ত, অথবা একটা জিনিস আছে তোমাদের অনুদান প্রান্ত। তাহলে অনুদান প্রান্ত কি? অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হলো অনুদান প্রান্ত, ঠিক আছে? অথবা কন্ট্রিবিউশন মার্জিন, যেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র কি? একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করার কিন্তু আরো একটা সূত্র আছে। সূত্রটা হলো কি? স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমরা যেটা আলোচনা করব, এই পর্যায়ে আমরা কি করবো? তোমাদের সামনে একটা কি উদ্দীপক উপস্থাপন করবো এবং সেই উদ্দীপক থেকে আমরা আলোচনা করতে পারি।
উদ্দীপকটি পড়ব। উদ্দীপক পড়ার পর উদ্দীপক থেকে আমরা প্রশ্ন যদি আসে আমরা সলিউশন করতে পারবো। দেখো উদ্দীপকে কি লেখা আছে, ভালো করে পড়ে নেই। সুরমা পোস্টার্স একটি ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠান যার স্থির ব্যয় ৩,০০০ টাকা। প্রতি পোস্টারের বিক্রয় মূল্য ৫ টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা। প্রতি একক মানে প্রতি পোস্টারের পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা। তাহলে আমরা কি পেলাম, প্রতিষ্ঠানের স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় ৩,০০০ টাকা পেলাম, আর প্রতি পোস্টারের বিক্রয় মূল্য অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য ৫ টাকা পেলাম এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা পেলাম। তাহলে আমরা ব্রেক বিন্দু নির্ণয় করতে পারবো নাকি? এখন প্রশ্ন আসছে কি আমাদের, তোমরা তো অবশ্যই জানো ক খ গ ঘ 4টা প্রশ্ন থাকে সমস্ত মানে উদ্দীপকে, অর্থাৎ সৃজনশীল একটি প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের আমাদের মানে অ্যান্সার করতে হয়। কি আছে আমাদের, সমচ্ছেদ বিন্দু কাকে বলে? সমচ্ছেদ বিন্দু কাকে বলে এটা আমরা একটু পূর্বে আলোচনা করেছি। এই সমচ্ছেদ বিন্দু কি, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ পণ্য উৎপাদন বিক্রয় করলে মোট ব্যয় এবং মোট আয় সমান হয়, মোট ব্যয় মোট আয়ের সমান হয়, তাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। আবার বলি, যে পরিমাণ পণ্য উৎপাদন বিক্রয় করিলে কোন প্রতিষ্ঠানের মোট আয় মোট ব্যয়ের সমান হয় তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। অর্থাৎ ব্রেক ইভেন বিন্দুতে কোনো লাভ হবে না, কোনো লোকসান হবে না, মানে প্রতিষ্ঠানের লাভের পরিমাণ শূন্য হবে, আয় ব্যয় শূন্য হবে। তাহলে এইগুলো আমাদের ক প্রশ্নের উত্তর। খ প্রশ্নে আমরা দেখি কি লেখা আছে, ব্রেক ইভেন বিন্দু ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের মধ্যে সম্পর্ক কিরূপ? তাহলে বন্ধুরা, শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ব্রেক ইভেন বিন্দু সম্পর্কে আমাদের জানা আছে এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কি। কন্ট্রিবিউশন মার্জিন কি, এটার সূত্র হলো একক প্রতি একক বিক্রয় মূল্য থেকে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। আবার বলি, অর্থাৎ নিচে যেটা লেখা আছে এটাই হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এখন এখানে আছে কি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে আমাদের আরো একটু ক্লিয়ার করতে হইতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কি, একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। আবার এই কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা কি একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা ভাগ দেই তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাবো। আবার বলি, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যেটা থাকে বিয়োগ করলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এবং এই কন্ট্রিবিউশন মার্জিনকে যদি একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা আবার ভাগ করি তাইলে পাবো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে আমরা কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়েও ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে পারি। কিভাবে, স্থায়ী ব্যয়কে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়ে ভাগ করি তাইলেও আমরা ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে পারবো। এখন তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, ব্রেক ইভেন বিন্দু ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের মধ্যে সম্পর্ক কিরূপ? তাহলে অর্থাৎ কন্ট্রিবিউশন ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করতে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত থেকে ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করা যায়। এক্ষেত্রে একটা কথা লক্ষণীয়, মানে ব্রেক ইভেন বিন্দু যত কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যদি বেশি হয় সেক্ষেত্রে ব্রেক ইভেন বিন্দু কম হবে। আবার কন্ট্রিবিউশন মার্জিন যদি কম হয় ব্রেক ইভেন বিন্দু বেশি হবে। অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক, মানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বৃদ্ধি পেলে সেক্ষেত্রে ব্রেক ইভেন বিন্দু কমবে, আবার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কমলে ব্রেক ইভেন বিন্দু বৃদ্ধি পাবে, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। তাহলে আমরা 6 নম্বরে কি পেলাম, ব্রেক ইভেন বিন্দু ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের মধ্যে সম্পর্ক হলো কি, বিপরীতমুখী সম্পর্ক। ক্লিয়ার? এরপরে আমরা আসি
গ প্রশ্নে সুরমা কোম্পানির ব্রেকইভেন বিন্দু নির্ণয় করো। তাহলে এখন আমরা সুরমা কোম্পানির ব্রেকইভেন বিন্দু নির্ণয় করতে হলে কি আমাদের ব্রেকইভেন বিন্দু নির্ণয় করার সূত্র তো আমাদের জানা আছে নাকি? সূত্র কি? ফর্মুলা হলো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই প্রতি বিক্রয় বিয়োগ প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা যদি এখানে দেখো সমান সমান, তাহলে স্থায়ী ব্যয় কত আমাদের? স্থায়ী ব্যয় হলো 3000 টাকা। তাহলে আমরা 3000 টাকা স্থায়ী ব্যয় লিখতে পারি বিয়োগ একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য ছিল কত? 5 টাকা। তাহলে বিয়োগ ডিভাইড বাই 5 বিয়োগ তাহলে কি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা? 3 টাকা। 3 টাকা। তাহলে সমান সমান কত হয় আমাদের? দেখো 3000 ডিভাইড বাই 2, তাই সমান সমান কত হয়? 3000 2 দিয়ে ভাগ করলে অবশ্যই কি মানে ক্যালকুলেটর আছে অথবা 3000 2 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর প্রয়োজন হয় না, আমরা কি মুখে ভাগ করতে পারি। 1500 হয়। 1500। এখন একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, যখনই ব্রেকইভেন বিন্দু নির্ণয় করব, তো প্রথম ব্রেকইভেন বিন্দু নির্ণয়ের দুইটা সূত্র আছে। হ্যাঁ বন্ধুরা দেখো, এখন আমরা ব্রেকইভেন বিন্দু কিন্তু দুইটা সূত্র হইল, একটা ব্রেকইভেন বিন্দু একক এবং একটি হইল ব্রেকইভেন বিন্দু টাকায়। তাহলে আমরা এইটাই সূত্রটা, এটা আছে কি ব্রেকইভেন বিন্দু এককে। এখন এই যে 1500 টাকা না, কিন্তু এটা লিখতে হবে কি 1500 একক, 1500 একক। অর্থাৎ এই যে প্রশ্নের সুরমা কোম্পানির ব্রেকইভেন বিন্দু নির্ণয় করো, তাহলে সুরমা কোম্পানির ব্রেকইভেন বিন্দু হইল কত? 1500 একক। এখন যদি বলে যে সুরমা কোম্পানির ব্রেকইভেন বিন্দু টাকা নির্ণয় করো, ব্রেকইভেন বিন্দুকে যদি টাকায় রূপান্তর করতে হয় তাহলে কি করতে হইবে? অর্থাৎ মানে এই যে ব্রেকইভেন বিন্দু এককে একক প্রতি যে বিক্রয় মূল্য সেটা দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমরা তাহলে পাবো কি বিইপি টাকায়। যদি বিইপি টাকায় সমান সমান 1500 ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য কত ছিল আমাদের? 5 টাকা। 5 টাকা। তাহলে 1500 1500 কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 7500 টাকা। 7500 টাকা ব্রেকইভেন বিন্দু টাকা যদি নির্ণয় করতে বলে তাহলে সূত্র কি? অর্থাৎ এই যে ব্রেকইভেন বিন্দু একক দ্বারা হইছে এইটার সাথে একক যে বিক্রয় মূল্য এটা দিয়ে গুণ করলেই আমরা পাবো ব্রেকইভেন বিন্দু টাকায়। তাহলে আমরা সুরমা কোম্পানির ব্রেকইভেন বিন্দু নির্ণয় করলাম। এখন যদি তোমাদের বলা হয় ঘ নম্বরে আসি, ব্রেকইভেন বিন্দু চিত্রের সাহায্যে উপস্থাপন করে লাভ ক্ষতি অঞ্চল চিহ্নিত করো। তাহলে এখন আমরা আমাদের করতে হবে কি? চিত্র আঁকতে হইবে। এটা একটু কঠিন কাজ, একটু খেয়াল করতে হইবে যে ব্রেকইভেন বিন্দু চিত্রে কিভাবে আঁকবো। তাহলে আমরা দুইটা রেখা আঁকতে হইবে, একটা হলো ভূমি রেখা আর হলো কি লম্ব রেখা। তা দেখো তাহলে আমরা কি করতে পারি? এই একটা নাম দিই ও, এটা হলো এক্স আর এটা হলো কি ওয়াই। তাহলে আমরা কি আঁকলাম? কি করবো আমরা এখন? ব্রেকইভেন বিন্দু চিত্রের সাহায্যে উপস্থাপন করবো। খেয়াল করবো, প্রথম আমরা ভূমি রেখা দিলাম, তারপর লম্ব রেখা দিলাম। এখন ব্রেকইভেন বিন্দু আমরা একক ব্রেকইভেন বিন্দু একক বিইপি একক বিইপি একক। আর ইফেক্ট থাকবে কি? আয় ব্যয়। কি লিখবো? আয়
আয় ব্যয় তো সমান হবে ব্রেক ইভেন বিন্দুতে আমাদের আয় অবলিক ব্যয়, আয় অবলিক ব্যয়। তাহলে আমাদের খেয়াল করতে হবে, মানে এমন ভাবে উপস্থাপন করবো যেন এই যে ব্রেক ইভেন বিন্দু একক এবং ব্রেক ইভেন বিন্দু টাকায় এই সংখ্যাগুলো আমাদের মাঝামাঝি অবস্থানে থাকে। তাহলে দেখো আমরা যদি এই উৎপাদনের পরিমাণ যদি 500 থেকে শুরু করি, 500, 1000, 1500, 2000, আমাদের ব্রেক ইভেন বিন্দু একক যেটা ওই যে মাঝামাঝি থাকলেই হয়। দেখো যদি এইভাবে ভাগ করে নিই, 500, 1000, 1500, 2000 পর্যন্ত নিয়ে জানাও আমাদের ব্রেক ইভেন বিন্দু 1500। ঠিক আছে, তাহলে এখানে 500, 1000, 1500, 2000। ঠিক আছে, ব্রেক ইভেন বিন্দুর টাকা কত? 7500। তাহলে আমরা করতে পারি কি 2000, 4000, 6000, 8000 পর্যন্ত নিলেই হয়। তাহলে কি 2000 করে ভাগ করি, 2000, 4000, 6000, 8000। তাহলে কি 2000, 4000, 6000, তাহলে কি 8000। তাহলে আমরা কি করতে পারি, ব্রেক ইভেন বিন্দু একক কোনখানে আছে আমাদের? এই যে 1500। তাহলে আমরা এই 1500 বরাবর আমরা ডট ডট দিয়ে উপরের দিকে যাব, এটা এখান থেকে উপরের দিকে আসবো। আর আমাদের 7500 হলো কি টাকায়? 7500 কোনখানে আছে দেখো? 6000 এবং 8000 এই মানে কলামে বা এইটাই আমাদের 7500 হইবে। এই মাঝামাঝি 7000, তার উপরে একটু হইবে 7500 ধরি, এইখানে 7500। এই 7500 থেকে আমরা একটা ডট ডট নিয়ে একটা রেখা সামনের দিকে আগাবো আর এটা নিচে মিশাবো। বলতাম এরকম ব্রেক ইভেন বিন্দু একক থেকে উপরের দিকে যাব, আর ব্রেক ইভেন বিন্দুর টাকায় এটা থেকে আমরা ডান দিকে যাব। তাহলে এইখানে তোমাদের কি একটা বিন্দু মিশছে। এখন আমরা কি করি, আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের যে স্থায়ী ব্যয় কত ছিল? 3000 টাকা। 3000 টাকা কোনখানে আসে? 2000 এবং 4000 মাঝামাঝি হবে কত? 3000 হওয়ার কথা। এখান থেকে আমরা একটা স্থায়ী ব্যয় রেখাটাকে আমরা সামনে অগ্রসর করব। দেখো তাহলে এইটা কি তোমাদের? এটা হইল স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কি সংজ্ঞায় আসি, যে পরিমাণ মানে কোন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়, অর্থাৎ উৎপাদনের হোক বা না হোক, যে ব্যয়টা মানে স্থির থাকে, উৎপাদনের সাথে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় স্থায়ী ব্যয়। এই জায়গাটা হইল কি আমাদের স্থায়ী ব্যয়। লিখে দিতে পারি তোমাদের স্থায়ী ব্যয়। এখন আমরা কি করতে হবে? পরিবর্তনশীল ব্যয় আমরা কি করব? ব্রেক ইভেন বিন্দু নির্ণয় করব। ব্রেক ইভেন বিন্দু এখন এখান থেকে একটা রেখা আমাদের এইখান থেকে একটা রেখা আঁকতে হইবে। আটটা রেখা আটটা হইবে আমাদের কি এখান থেকে একটা রেখা ব্রেক ইভেন বিন্দু সেট করে উপরের দিকে আঁকতে হইবে। দেখো এখন দেখো এই রেখাটা হলো তোমাদের মোট আয়। এই রেখাটাকে বলা হয় কি? মোট আয়। আর এই যে রেখাটা যেখানে মিলিত হয়েছে এইটাকে বলা হয় বিইপি। বিইপি
দেখো এই যে দুইটা রেখা, এই যেখানে ও বিন্দু থেকে একটা রেখা এখানে সোজা চলে আসছে, আর তার রেখা হলো স্থায়ী ব্যয় যেখানে শেষ হয়েছে, এখান থেকে একটা রেখা এখানে এই বিন্দু ব্রেকেট বিন্দুকে ছেদ করছে। তাহলে এখন এই দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে এই রেখাটার নাম হলো কি ব্রেকেট পয়েন্ট। ব্রেকেট পয়েন্টের আমরা চাইছি কি আমাদের এখানে করতে হইবে ব্রেকেট বিন্দু চিত্রের সাহায্যে উপস্থাপন করে লাভ ক্ষতি অঞ্চল চিহ্নিত করো। তাহলে ব্রেকেট বিন্দু আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করছি, কিন্তু লাভ ক্ষতি এখন আমাদের কি সংজ্ঞা হইল কি ব্রেকেট বিন্দু চেয়ে যদি উপরে যখনই বিক্রয় হবে, ব্রেকেট বিন্দুর উপরে আবার খেয়াল করো, ব্রেকেট বিন্দুর উপরের অঞ্চল হইল লাভ এবং ব্রেকেট বিন্দুর নিচের অঞ্চল হইল ক্ষতি। তাইলে আমরা ক্ষতি হইবে কোনটা, এই অঞ্চল হইবে কি ক্ষতি, অর্থাৎ ব্রেকেট বিন্দু অপেক্ষা যদি কম উৎপাদন হয় বা বিক্রয় হয় তাইলে হইবে কি প্রতিষ্ঠানের ক্ষতি। আর ব্রেকেট বিন্দুর চেয়ে যদি বেশি বিক্রয় হয়, যেমন 2000 টাকা যদি বিক্রয় হয় বা উৎপাদন হয় তাইলে হবে লাভ। আর যদি 1500 টাকার চেয়ে যদি মানে কমে যদি 1000 টাকা উৎপাদন হয় তাইলে হইবে কি ক্ষতি। এই অঞ্চলটাকে কি বলা হয় লাভ। ঠিক আছে, তাইলে আমরা পেলাম, বুঝতে পারলাম ব্রেকেট বিন্দু চিত্রের সাহায্যে উপস্থাপন করে লাভ ক্ষতি অঞ্চল চিহ্নিত করো। তাহলে আমরা প্রথমে ব্রেকেট বিন্দু আঁকলাম, ব্রেকেট বিন্দু আঁকার পর ব্রেকেট বিন্দু কোনটা এইটা, তো এই ব্রেকেট বিন্দু নিচের অঞ্চলকে বলা হয় কি ক্ষতি, ব্রেকেট বিন্দুর উপরের অঞ্চলকে বলা হয় লাভ। ঠিক আছে, তাহলে এখন শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে পড়াবো। সেখানে আছে কি মনে আছে তোমাদের স্বল্প ও মধ্যমেয়াদী মূলধন, স্বল্প ও মধ্যমেয়াদী মূলধন, এই নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো। আগামী ক্লাসে এটা তোমরা দেখে আসবা। আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, বাসা থাকবে এবং মানে প্রয়োজন ছাড়া বাহিরে বের হবে না। বের হইলে তোমরা অবশ্যই মাস্ক পরে বের হইবে এবং ঘন ঘন সাবান এবং অথবা স্যানিটাইজার দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড সময় ধরে হাত ধৌত করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।